মুমিনের কোনো ছুটি নাই, বরং কর্মের পরিবর্তন হইতে পারে। মাদ্রাসার পরিবেশে আমি একরকম তরতিবে চলছি, এক সপ্তাহের জন্য বাড়িতে গেছি, আমার কাজের তরতিব, কাজের বিন্যাস ভিন্ন হইতে পারে। ছুটি আবার কিসে? ছুটি তো মানে আর নামাজ পড়তে হবে না, আর আল্লাহকে ডাকতে হবে না, আর সেজদা দিতে হবে না, আর কোরআন তেলাওয়াত করতে হবে না। তো এমন ছুটি মোমেনের হইতে পারে? जिसकी सबक याद हुई उसकी छुट्टी ना मिली। আখিরাতের সবক যার ইয়াদ হয়েছে, মনে হয়েছে, মুখস্থ হয়েছে, যে কলিজার মধ্যে কথা বুঝছে আমাকে মরতে হবে, আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে, আমাকে আল্লাহর মুখোমুখি হইতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে জান্নাতের আমল করতে হবে, এই কথা যার মুখস্থ হয়েছে, বুঝে আসছে, তার কোনো ছুটি নেই। তার কি নাই? তার আবার ছুটি কিসে? 5 ওয়াক্ত নামাজের ছুটি কোন দিন? শুক্রবার দিন, 21শে ফেব্রুয়ারি দিন ছুটি। গুনার থেকে বেঁচে থাকার ছুটি কোন দিন? আছে কোনো ছুটি? তাহলে আল্লাহ তাআলার জিকির বন্ধ করার ছুটি কোন দিন? ছুটি নেই। মেহনত। মুমিনের জিন্দেগি মানে কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করছি তোমাদেরকে দুনিয়ার হায়াত দিয়ে, তোমাদের আখিরাতের বিবেচনায় কার আমল কতটা সুন্দর। তাহলে আমি পরীক্ষা করছি পুরা হায়াত। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলে গোটা জমিন আমি সাজিয়েছি, কায়নাত। কেন? আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই মরতে হবে, তবে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। দুনিয়ার জীবন আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে, সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এই যে আমি অবশ্যই পরীক্ষা করব। বহু আয়াত আছে কথা এটা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলে প্রত্যেক যুগের ঈমানদারকে আমি পরীক্ষা করেছি, এখনো করব। আমি পরীক্ষা করে জেনে নেব ঈমানের দাবিতে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী। তাইলে দুনিয়াটাকে পুরাটাকে বলে দারুল ইমতিহান। আমাদের যার হায়াত যতক্ষণ, দুনিয়া হলো পরীক্ষার ঘর, পুরা সময় পরীক্ষা। সকাল, দুপুর, রাত, বিকেল, ঘরে বাইরে, একাকী, প্রকাশ্যে, সংসারে, বাজারে, ব্যবসাতে, দেশে, সর্বত্র পরীক্ষা। দারুল ইমতিহান। আখিরাত হলো দারুল জাযা। দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত ফলাফলের ঘর। দুনিয়া হলো দারুল মিহান। মেহনতের বহুবচন হলো কি? মিহান। দুনিয়া হলো মেহনতের ঘর, আখিরাত হলো ফলাফলের ঘর। এই মেহনতের পারিশ্রমিক। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আমি যা আমল করেছিলে বান্দা, সেই আমলের সর্বোত্তম বিনিময়, উজরাত আমি তোমাদেরকে আখিরাতে দান করব। আখিরাতে দান করব জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি বান্দাকে বলবে, এই গোটা জান্নাত এবং তার নাজ ও নিয়ামত জাযাআন বিমা কানু ইয়ামালুন, যে আমলগুলো তোমরা করেছিলে তার জাযা, তার বিনিময়। তার কি বিনিময়? তাহলে আখিরাত হলো দারুল জাযা। মুসলমানের ছেলেরা, তোমাদেরকে বলি আব্বা, স্কুল কলেজের ছেলেরা, আমরা আমাদের পড়ালেখার বিনিময় মাদ্রাসার কোরআন সুন্নাত এখানে চাই না। এই জন্য আমাদের হিসাবটাই আখিরাতের সাথে। এই জন্য অনেক সময় অনেকে মনে করে হুজুর হইয়া কি হবে, হুজুর হইয়া যা হবে, দিন শিখলে যা হবে, আল্লাহর কোরআন শিখলে যা হবে, এটা দেখাইবার জন্য তোমাকে হাসরের ময়দান পর্যন্ত দোস্ত অপেক্ষা করতে হবে। সেদিন তুমিও দেখবা, সেদিন আমিও দেখব। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলেন আজকের দুনিয়াতে নাফরমান ইমানদারকে দেখে হাসে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম
ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন ঈমানদার, আখিরাতের দিন আমার ঈমানদার বান্দা বেঈমানকে দেখে হাসবে। কোরআন শরীফের আয়াত কি? সাফ আল্লাহ চ্যালেঞ্জ করছে, আমার বান্দা সেদিন হাসবে ঈমানদার। আলাল আরাইকি ইয়ানদুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। জান্নাতের সিংহাসনে বসে নাফরমান কে দেখে দেখে ঈমানদার জান্নাতি বান্দা হাসবে। কি দোস্ত, চুরির বদলা পেয়েছো? জিনার বদলা পেয়েছো তো? মোবাইলের নর্তকী দেখার মজা পাইছো তো? এভাবে বলবে হাল সুবিবাল কুফফার। এভাবে ঈমানদার জান্নাতি বান্দা ডাক দিয়া দিয়ে বলবে বাটপার, বাটপারির মজা পাইতেছো তো? আল্লাহর নাফরমানি, দুনিয়ার মাতলামি, হ্যাঁ, এটার মজা পাচ্ছ তো? তাফসীরের মধ্যে আছে কোন মানুষ যদি গোপনে একাকী মার খায় তত এক হিসাব, কিন্তু পরিচিত কেউ দেখে লাইলে এটা বেইজ্জতি মারাত্মক। তখন মনের কষ্টটা আরো বেশি লাগে, আরে মার খাইলে খাইছি কিন্তু তে তো দেখছে, হয়তো দেখছে, গ্রামে গিয়া বলবো, মানুষের কাছে বলে ফেলবে, পরিচিত জন যেন না দেখে। অথচ সেদিন পরিচিত জন দেখবে। এজন্য তালেব এলেম ভাই, তোমাদের কাছেও কথা, সবার জন্য কথা, আমার জন্য কথা, মেহনত চাই। দুনিয়া আখিরাতের সফলতার জন্য মেহনত জরুরি, সময়ের কদর করা জরুরি, সময়ের কদর করা জরুরি, হায়াতের কদর করা জরুরি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্না তুলাল উমর হুজ্জাতুন আলাইনা। আমাদের হায়াত আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দলিল হিসেবে পেশ করবে। আমার জীবন আমার বিরুদ্ধে দলিল। প্রত্যেক নাফরমান পাপী যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে এই জাহান্নাম থেকে, হাসরের মাঠ থেকে নেক আমল করার জন্য আরেকবার একটু সময় দুনিয়াতে দেন, আমারে ফেরত দেন, হায়াত দেন, আবার যেতে দেন, তখন আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই না? আমি কি সময় দেই নাই? কোন সময় চাচ্ছ? কেন চাচ্ছ সময় বান্দা? সময় তো আমি দিয়েছি, সময় দিয়েই তো তোমার আমি কবরে আনছি, আমি তো হায়াত দিয়েই কবরে আনছি। যে এই সময় দিছি সেই সময়ের হিসাবেই তো চাচ্ছি আমি। আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমার হায়াতের হিসাব চাচ্ছি, কোথায় ব্যয় করেছো, সময়ের হিসাবেই তো চাচ্ছি আমি। আবার সময় দেবো কিতাব, আবার কেন সময় দেব? সময় দিয়েই তো আনছি। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলবেন না, কখনোই না, বরং এই সময় আবার চাচ্ছ, এটা তোমার মুখের বুলি, কথার কথা। আবার তোমাকে দুনিয়ায় ফেরত দিলে তুমি আগের নাফরমানি করো। মেহেরবানি, দয়া, আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সাউতুল হেরা জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার সবক ইফতিতাহ, আমাদের কওমি মাদ্রাসার রমজান পরবর্তী শাওয়াল মাসেই সবক শুরু হয়, নতুন বর্ষ শুরু হয়। সেই হিসাবে 1447-48 হিজরি শিক্ষাবর্ষ, 2026-27 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষের আজকের এই সবকের ইফতিতাহ আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন, ওনাদের একটা আমল ছিল, বুধবার দিন সবক শুরু করতেন। সেই হিসাবে আজকে বুধবার সারা বাংলাদেশের অগণিত কওমি মাদ্রাসায়, শত শত হাজার হাজার কওমি মাদ্রাসায় এই বুধবার দিন আজকে সবকের ইফতিতাহ শুরু।
আমাদের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ফকিহ, আলিমে দ্বীন, সাহেবে হেদায়া, ফিকহ শাস্ত্রের, বিশেষ করে হানাফি মাযহাবের ফিকহার নির্ভরযোগ্য একেবারে বিশ্বকোষ সমতুল্য কিতাব হেদায়া, এই কিতাবের যিনি মুসান্নিফ, তিনি খুব এহতেমামের সাথে বুধবার দিন সবক শুরু করতেন। এবং এই ব্যাপারে একটি রেওয়ায়েত উল্লেখ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মা মিন শাইইন বুদিয়া ইয়াউমুল আরবিআ ইল্লা ওয়াকাদ তাম্মা, যে আমল বুধবার দিন শুরু করা হয় তা পূর্ণতা প্রাপ্ত হয়। তো যাই হোক, এই হিসাবে আলহামদুলিল্লাহ আজকে বুধবার দিন অত্র মাদ্রাসার সবকের ইফতেতাহ হলো। আল্লাহ তাআলা পূর্ণ এক বছর তালিব ইলমদেরকে সর্বোচ্চ মেহনতের সাথে কোরআন এবং সুন্নাহর ইলম অর্জনের তৌফিক দান করে। আমাদের ফেনী, নোয়াখালী ফেনী জেলার একটি শীর্ষ মাদ্রাসা, সারা বাংলাদেশের উল্লেখযোগ্য মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা জামিয়া রশিদিয়া, প্রায় 7 থেকে 8 হাজার ছাত্র যে মাদ্রাসায় পড়ালেখা করে, 250-300 চাইতে বেশি উস্তাদ আছে। ওই মাদ্রাসার যিনি মুহতামিম, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলী, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহমতুল্লাহ আলাইহ, ওনার খলিফা শাগরিদ, ওনার নামেই রশিদিয়া মাদ্রাসাটার নাম। তো হজরত সবসময়, হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব সব সময় তালেব ইলমদেরকে নসিহত করতে গিয়ে বলেন, কামিয়াবির জন্য, সফলতার জন্য, তোমরা যারা জেনারেল পড়ালেখা করো তোমাদের জন্য এটা নসিহত, সফলতার জন্য 3 জিনিস জরুরি। 1, হিম্মত করা, সাহস করা যে ইনশাআল্লাহ আমি পারবো, আমার দ্বারা হবে, আমার দ্বারা সম্ভব। এই পৃথিবীতে যত বড় বড় মহৎ ব্যক্তি, পৃথিবী খ্যাত ব্যক্তি, পৃথিবীতে যারা বড় থেকে বড় অবদান রেখেছেন পৃথিবীর কল্যাণে, আখিরাতের কল্যাণে, তো তারা মানুষই ছিল সকলে। তা আমিও মানুষ, অতএব আমার দ্বারাও হবে। এই হিম্মত করা এলো 1 নম্বর সফলতার চাবিকাঠি। নিজের মনেই যদি হিম্মত না থাকে, আমার দিয়ে কি হবে, আর আমার যে শরীর, যে অবস্থা, আমার দিয়ে আর কিছুই হবে না, তো তুমি যেহেতু আগেই বুঝে ফেলছো তোমার দিয়ে কিছুই হবে না, তো আর তুমি আকামলারে দিয়ে আর হবো কি? তুমি তো নিজেই বুঝছো। তো যে মেহনত করবে, যে হিম্মত করবে, সেই যদি দুর্বল কাপুরুষ হয় তো আর হবে কি? আর এজন্য কোনোভাবেই দুর্বল মানসিকতা করতে না, ভীরুতা, এটা একটা ত্রুটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভীরুতা থেকেও পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন। জুবনুন অর্থ হলো ভীরুতা, কাপুরুষতা, সব সময় পারবো না, হবে না, না আমি, আমার সম্ভব না, না, বরং হিম্মত থাকা। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একজন অন্যতম বুজুর্গ ছিলেন, মুজাহিদ ছিলেন, বাংলার সিংহ শার্দুল ছিলেন, বাংলার মাদানী যাকে বলা হতো, আল্লামা নূর হোসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি। হযরত বলতেন, আমি নিজে শুনছি, হিম্মত এটাই ইসমে আজম। ইসমে আজম কতগুলো দোয়া আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেগুলো পড়ে
কেউ আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিশ্চিত সেটা দিয়ে থাকে। মানে এক কথায় হলো ইসমে আজম মানে হলো যার দ্বারা অসাধ্য সাধন করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। তো হিম্মত, সাহসিকতা নিজের ভিতরে নিজের, এর দ্বারা অনেক অসাধ্য অসম্ভবকে সম্ভব করা যায়। এই জন্য হিম্মত ইসমে আজম। এই জন্য প্রত্যেকটা তালেবে ইলম সবার কাছে প্রথম কথা এটা যে আমার দ্বারাই হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আজ পৃথিবীব্যাপী দাওয়াত ও তাবলীগের যেই মহান খেদমত সারা বিশ্বময় হচ্ছে, আল্লাহ তাআলা যার মাধ্যমে এই সিলসিলা, এই তরজ তরিকা, ওই ছেলে ওয়ালে হেলান দিছো যে ফাজলামি করো না, এনে আব্বা এনে ফাজলামি করলে বাইরে চলে যাও, ওর ফাজিল মানুষরা আমি বলি না, সাবধান, তুমি এনে দুষ্টমি করো কেন, হাসাহাসি, অসুবিধা হইলে গল্প বাকি থাকলে বাইরে গিয়ে করো। এটা মসজিদ জানো, মস্কারির জায়গা না। জি, তো হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি ছাত্র জীবনে, ছোটবেলায় ছাত্র জীবনে প্রচণ্ড দুর্বল, জীর্ণ শীর্ণ শরীর স্বাস্থ্যের অধিকারী ছিলেন এবং বছরের পর বছর অসুস্থ ছিলেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বিছানায় পড়ে থাকতেন। প্রচণ্ড মাথা ব্যথার কারণে সপ্তাহ পর্যন্ত, 15 দিন পর্যন্ত মাথা তুলতে পারতেন না, এমন অসুস্থ ছিলেন। যখনই একটু সুযোগ পাইতেন, শরীরে একটু ভালো লাগতো, তখনই এবার পড়তে শুরু করতেন। তো ওনার ভাই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ভাই, বড় ভাই হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহর আব্বাজান। তো উনি তাকে বলতেন ওনাকে যে ইলিয়াস, আর এই একটু আধটু পইরা কি করবার, তোমার শরীরের যেই অবস্থা, সামান্য একটু আর মেহনত করে কি করবে। তখন তিনি বলতেন যে ভাই, আমিও জানি আমার যে শরীরের অবস্থা, আমার দিয়ে কিছু হইতো না ভবিষ্যৎ, তো যেহেতু একটু আধটু পইরা কিছুই হইতো না, তার না পইরেই বা কি হইব আমার দিয়া, তার চাইতে একটু পড়িয়ে আর কি। তো এই কথা বলে তিনি পড়তেন। সেই দুর্বল, জীর্ণ শীর্ণ, অসুস্থ, বছরের পর বছর রোগাক্রান্ত মানুষ, আল্লাহ তাআলা তার দ্বারা আজকে সারা আলমী এই খেদমত আল্লাহ তাআলা কবুল করছে। আজ কত লক্ষ মানুষ, গত 100 বছর 1924 সালে আনুষ্ঠানিকভাবে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু হয়েছে। আজকে 2026, প্রায় 102 বছর ব্যাপী সারা বিশ্বময় কত লক্ষ মানুষ তার দ্বারা আলোর পথ পাইছে, ওনার এই তরজে তরিকায় অন্য। আজ উনি কবরে, কিন্তু ওনার এই মেহনতের বরকতে সারা পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানেই দাওয়াত ও তাবলীগের মেহনত আছে। তাইলে এই জন্য দোস্ত, এরকম অসংখ্য মানুষ পৃথিবীতে যাদের উদাহরণ দেওয়া যাবে, হিম্মতের কারণে নিজের মনে নিজে ভাঙ্গা পড়ে নাই, নিজেকে নিজে দুর্বল ভাবে নাই, আল্লাহ তাআলা তার দ্বারা আলমী কাজ দিয়েছে, বড় থেকে বড় কাজ দিয়েছে। এই জন্য কাপুরুষ হইতে নাই, হিম্মত থাকা, সাহসিকতা থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। 2 নাম্বার হলো মেহনত। সাহস তো অনেক, হিম্মত তো অনেক, আশা কিংবা আকাঙ্ক্ষা তো অনেক, কিন্তু ঘুমায়েই থাকে, মেহনত নাই তো দুর্বল সেই অনুপাতে, তাইলেও হবে না। আমি তো চাই আমি যেন 7টা মহাদেশের মালিক হয়ে যাই, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম হই, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হই। তে সবই তো হইতে চাও তুমি, কিন্তু ঘুম যাও যে তুমি প্রতিদিন 12 ঘন্টা,
তাইলে তুমি তো সারাক্ষণই অলস, তুমি তো সারাক্ষণই খামখেয়ালির মধ্যেই সময়টা জিন্দিগিরা কাটাইতেছ, তাইলে হবে কেমন? এজন্য উদ্দেশ্য সাধনে সর্বোচ্চ মেহনত করা হিম্মতের সাথে জরুরি। সাধ্যের সবটুকু দিয়ে মেহনত করা, দিবা নিশি মেহনত করা, এটা জরুরি। লেগে থাকা, সফলতা আসবেই, কামিয়াবি আসবেই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর পথে সর্বোচ্চ মেহনত করে, আমি আল্লাহ তাআলা চিরেই অবশ্যই তাদের জন্য হেদায়েতের, কল্যাণের, জান্নাতের, কামিয়াবির অগণিত রাস্তা খুলে দেব। একটা সময় হয় মানুষ যখন সফলতা ধরা দেয় আল্লাহর পক্ষ থেকে, তখন সব কিছুতেই আসতে থাকে, সব কিছুতেই বরকত হয়, তখন সে মাটি ধরলেও স্বর্ণ হয়ে যায়। এই জন্য লেগে থাকা, মেহনত করতে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন সারাদিন মানুষের মাঝে দাওয়াত, তাবলীগ, তাজকিয়া, তালিম, জিহাদ, ইমামত, কত কাজ, সারাদিনে আপনি যখন আপনার উম্মতের মাঝে দিন রাত সারাদিন যখন আপনি মেহনত করবেন, মেহনত করে এশার নামাজের পরে যখন আপনি অবসর হবেন মানুষের থেকে, তো এইবার ফাংসাপ, লম্বা ঘুমায় পড়বেন না, বরং পুনরায় আবার একাকী রাত্রিবেলা আমি আল্লাহর ইবাদতে পরিশ্রম করবেন। ফাংসাব অর্থ এটা, যখন আপনি অবসর হন তখন আপনি পরিশ্রম করেন। তো অবসর হইলে আবার পরিশ্রম করে কেমনে? পরিশ্রম করলে আবার অবসর হয় কেমনে? অর্থ হলো সারা দিনে আপনি মানুষের যত ব্যস্ততা আপনার মাঝে ছিল, মানুষকে নিয়ে যত দিনই কাজ করছেন, সব কিছুর থেকে যখন আপনি ফারেগ হবেন রাত্রিবেলা, এবারে একাকী পুনরায় আমি আল্লাহর ইবাদতে, জিকিরে, তেলাওয়াতে, তাহাজ্জুদে, দোয়ায়, কান্নাকাটিতে আবার লেগে যাবে, আবার লেগে যাবে। তাহলে অবসর করি, অবসর কোথায়? অবসর নেই। মোমেনের কোনো অবসর হয় না, মোমেনের কোনো ছুটি হয় না।